আমি এই যে ঘোষের বাজার বৈশাখী মেলা হয় ওই জায়গায় আব্বাস নামে একটা ছেলে আছে, ওই পিক আপ চালায়। তা আমি হলে যশোর থেকে গাছ আনুম। তা আমি এলে গেলে ওর বাসায় জ্বর ডাক দিছি, তোর ও দরজা খুলছে, আমি ওর ঘরে যা খালি বইছি, 5 মিনিটও হয় নাই বইছি। তো তার মধ্যে যে ওসমান ভাইরা আইছে, তারা বিএমপি করে, রীতা ম্যাডামের সাথে থাকে শুনছি। তো তারা আইসে যাই, আমাদের কাছে কিছু পায়ও নাই। সার্চ করে আমার কাছে 35,000 টাকা আসলো মানি ব্যাগ বোঝাই। আমার মানি ব্যাগটা তারা জোর করে রাখে আমাকে অন্য দরজা ভাই করে দিয়ে কয় যাও যাও যা পালা পালা, না দিন আমরা চুরি করছি। কেন আপনি এরকম মনে হলো। 35,000 টাকা নিয়ে আব্বাসের বাড়ি গেছিলেন কেন? আমি তো ওই টাকা হলে গাছের কাছে ক্ষেত্রে পাঠাবো, গাছ আনবো আমি, এলে গেলে পাঠাবো যশোর। সেই তখন আবার বিকাশের দোকান সব বন্ধু, নামাজে গেছে সবাই। এলে গেলে আমি গাড়িটা আগে ভাড়া করতে গেছি, তো গাড়ি ভাড়া করে আসি, তারপর আমি টাকা পাঠাই দিবনি। এর মধ্যে 5 মিনিটের সময় হয়ে যাবে পারে নাই। হেরাইছে আমাদের সার্চ করছে, সার্চ করে কিছু পায়ও নাই। গাড়ি ভাড়ার টাকাটা পাইছে খালি না? হ্যাঁ, ওই 35,000 টাকা পাইছে, মানে আমি গাছ টাছ কিনুমু সব। ওই টাকাটা তারা জোর করে নিয়ে আমাকে অন্য দরজাতে ভাই করে দিয়ে কয় যাও 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 যাও। এর মধ্যে আব্বাসও জড়িত আছে, মানে এরা একটা চক্র খাটাইছে, এটা প্ল্যান করছে তারা। মানে এগুলা মানুষের ঠকান কয় এটারে, এটা মানুষের সাথে জোর চুরি করে দেয়। তা আমরা এটা একটা সঠিক বিচার চাই রীতা ম্যাডামের কাছে। তা আমি আর এই ছেলে হলে গেছি গাড়ি ভাড়া করতে আব্বাসের বাড়ি। তা আব্বাসের বাড়ি গেছি পরে, তা আমরা আব্বাসের ওই ঘুমে আব্বাস, তা আব্বাসের আমরা ডাইকে উঠাইছি। ডাইকে উঠানোর পরে আব্বাস কইলো আসো ঘরে বসো। যে ঘরে যা বসলাম, ঘরে যা বসার পরে 2-4-5 মিনিটের মধ্যেই মানে তারা বিএমপি করে, রীতা ম্যাডামের সাথে থাকে কয়। তার হইলে রীতা ম্যাডামের নাম ভাঙিয়ে মানে এগুলা করতেছে সব। তা আমাদের সাথে তারা এই যে মানে একটা ফ্লড করছে, আমাদের কাছে কিছুই পানাই তারা সার্চ করে। অথচ আমাদের কাছ থেকে তারা আমার 35,000 টাকা মানি ব্যাগটা সহ নিয়ে গেছে। নিয়ে আমাদের অন্য দরজাতে ভাই করে দিয়ে মানে ঠেলে ভাই করে দিল, ভাই করে দিয়ে কয় যাও 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 যাও। আমার মারছে ও। তা আপনি 35,000 টাকা কেন নিয়ে গেছিলেন আব্বাসের বাড়ি? বুঝে, ওইটা তো আমার গাছ কেনার টাকা, নার্সারির। যশোর পাঠাই দেবো ওই টাকা আমার। তখন হলে বিকাশের দোকান সব বন্ধ ছিল, নামাজের টাইম, সবাই নামাজে গেছে। তা আমি তখন কইছি তাহলে গাড়িটা ভাড়া করে আসি।